আপনার ঘুম যদি ভোর 3টে থেকে 5টার মধ্যে হঠাৎ ভাঙে তাহলে জানুন এর রহস্য কী। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি এমন কিছু তথ্য দিয়েছি যেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এই তথ্যটি হলো আমাদের ঘুম সংক্রান্ত। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির ঘুম সকাল 3টে থেকে 5টার মধ্যে ভাঙে তাহলে এটি কোনো না কোনো দীর্ঘ সংকেত দেয় আমাদের, এবং এই সময় আমাদের কি করা উচিত সেটাও উল্লেখ করা হয়েছে এই শাস্ত্রে। কিন্তু এই কথাটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা আজ আমরা বিস্তারিত জানব এই ভিডিওর মাধ্যমে, এবং জানব যে 3টে থেকে ভোর 5টার মধ্যে ঘুম ভাঙলে ঈশ্বর আমাদের কী সংকেত দেয়। বন্ধুরা, অনেক সময় এমন হয় যে রাতের বেলায় খুব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকার পরেও হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায়। অনেকেই এই রকম হওয়াকে খুব স্বাভাবিক ব্যাপার বলে মনে করেন এবং আবার ঘুমিয়ে পড়েন, কিন্তু বাস্তবে আপনার ঘুম যদি এই রকম হঠাৎ করে ভেঙে যায় তাহলে এটা একদমই স্বাভাবিক ব্যাপার নয়, কারণ এই রকম হওয়াটা আমাদের অনেক কিছু সংকেত দেয়। আর এটা তো আমরা জানি যে আমাদের জীবনে কোনো জিনিস বিনা কারণে হয় না, প্রত্যেকটা জিনিসের পিছনে কোনো না কোনো কারণ আছে। এমনকি কোনো ব্যক্তি ঘুমের মধ্যে যখন কোনো স্বপ্ন দেখে সেই স্বপ্নেরও কোনো না কোনো কারণ লুকিয়ে থাকে। তাই এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভাঙা আমাদের কী সংকেত প্রদান করে। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে যে সূর্য ওঠার আগের 45 মিনিট পর্যন্ত সময়কে ব্রহ্মমুহূর্ত বলা হয়, অর্থাৎ এই ব্রহ্মমুহূর্ত 3টে থেকে 5টার মধ্যে একটি বিশেষ সময়। বিভিন্ন শাস্ত্রে 3টে থেকে 5টার মধ্যে এই সময়টাকে ব্রহ্মমুহূর্ত বলা হয়েছে। এই সময় প্রকৃতিতে এক আশ্চর্যজনক পরিবর্তন ঘটে যা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার ও সংবেদনশীল করে তোলার অনেক বড় সুযোগ এনে দেয়। শাস্ত্রে বলা হয়েছে এই একটি শক্তিশালী সময়ে মানুষ করা তার সকল পাপ থেকে মুক্ত হতে পারে। এই একটি বিশেষ সময় যে সময় মানুষের করা প্রার্থনা সবচেয়ে বেশি ফলপ্রসূ হয়। স্বয়ং ভগবান বলেছেন যে তাকে স্মরণ, তার ক্ষমা, তার করুণা, দয়া ও তার প্রার্থনা করার শ্রেষ্ঠ মুহূর্ত হলো এই ব্রহ্মমুহূর্ত। শাস্ত্রে বলা হয়েছে যে এই ব্রহ্মমুহূর্ত সময়টা শান্ত থাকে এবং প্রকৃতি শুদ্ধ ও পবিত্র থাকে, ফলে এই সময় কোনো ব্যক্তি নিয়মিত ঘুম থেকে উঠলে সে সকল মানসিক চাপ থেকে মুক্ত হয়ে যায় এবং মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। শাস্ত্রে বলা হয়েছে যে এই সময় মানুষ ঈশ্বরের সাথে সবচেয়ে বেশি সংযোগ স্থাপন করতে পারে, ফলে মানুষ যা মনের ইচ্ছা নিয়ে ঈশ্বরের প্রার্থনা করে তার মনের সকল ইচ্ছা ঈশ্বরের কৃপায় পূর্ণ হয়। এবার আমরা জানব যে এই সময় ঘুম ভাঙলে আমাদের কী করা উচিত। এই সময় ঘুম ভাঙলে আবার ঘুমিয়ে না পড়ে চোখে মুখে জল দিয়ে কমপক্ষে কিছু সময় ওং মন্ত্রে বা সূর্য মন্ত্রে বা গায়ত্রী মন্ত্রে বা আপনার দীক্ষা মন্ত্রে অবশ্যই জপ ধ্যান করুন। আপনি যে মনের কামনা নিয়ে এই সময় জপ ধ্যান করবেন আপনার সেই মনের কামনা অবশ্যই পূর্ণ হবে। আপনি যদি নানা সমস্যা বা চিন্তার মধ্যে থেকে থাকেন তাহলে এই সময় জপ ধ্যান করলে আপনার সকল সমস্যা দূর হবে, মানসিক শান্তি অনুভব করতে পারবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সারাদিন সতেজ থাকতে পারবেন। শাস্ত্রে আরও বলা হয়েছে যে সাধকরা এই সময় জগতের মঙ্গলের জন্য নিজস্ব জপের ফল প্রকৃতিতে ছড়িয়ে দেয়, ফলে এই সময় যদি আমরা সাধারণ মানুষেরা ঘুম থেকে উঠে জপ ধ্যান করি তাহলে সাধকদের ছড়িয়ে দেওয়া জপের ফল আমরা পাই এবং আমাদের জীবন সুখ শান্তিময় হয়ে ওঠে। যারা অত্যাধিক উন্নতি করতে চায় তাদের জন্য অত্যন্ত
অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হলো এই ব্রহ্ম মুহূর্ত। সাধকেরা এই সময় ঈশ্বরের আরাধনা, জপ, ধ্যান করে থাকেন। অর্থাৎ যদি কারোর ঘুম মাঝে মাঝে 3টে থেকে 5টার মধ্যে নিজে থেকেই ভেঙে যায়, তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনাকে জীবনের সুখ শান্তি লাভের এক বিশেষ সংকেত প্রদান করছে। ঈশ্বর আপনাকে সুযোগ করে দিচ্ছে জপ, ধ্যান, প্রার্থনা করে আপনার সকল প্রকার সমস্যাকে জীবন থেকে সরিয়ে দেওয়ার এবং আপনার সকল প্রকার মনস্কামনাকে পূর্ণ করার। কারণ অনেকে চেয়েও ঘড়িতে অ্যালার্ম দিয়েও এই বিশেষ মুহূর্তে ঘুম থেকে উঠতে পারে না, অথবা উঠলেও বেশি দিন উঠতে পারে না। তাই অবশ্যই চেষ্টা করুন এই সময়ে ঘুম থেকে উঠে এই সময়কে সঠিকভাবে কাজে লাগানো এবং টানা 21 দিন এই ব্রহ্ম মুহূর্তে উঠে জপ ধ্যান করতে পারলে এটা আমাদের অভ্যাসে পরিণত হবে। তখন দেখবেন আপনার নিজের অজান্তেই প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাচ্ছে। বন্ধুরা, এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাইয়ের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্যরাও এই ভিডিও থেকে উপকৃত হন। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার এই ধরনের ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।